সবাই একটু মনোযোগ দেই। আমাদের গুগলে যদি আমরা সার্চ করি ফেসবুক অ্যাডস ডিজাইন, তাহলে দেখেন এখানে বিভিন্ন কোম্পানির ফেসবুক অ্যাডস ডিজাইনগুলো চলে আসবে। ফেসবুক অ্যাডস ডিজাইন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, তো এই প্রোডাক্টটা দিয়ে সুন্দর একটু আকর্ষণ করে একটা পিকচার তৈরি করা। আমরা যদি আবার গুগলে যাই, আমরা যদি এখান থেকে অ্যাডস লাইব্রেরি দিয়ে যদি সার্চ দেই, আমরা কিন্তু এর আগে যদিও দেখাইছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ মনে আছে, দাদা এন্ট্রির সময় দেখেছি। এটা কামার খেলাম। অস্ট্রেলিয়া অল ক্যাটাগরি, যে ধরনের ফুড রেস্টুরেন্ট, অথবা রেস্টুরেন্ট বিজনেস দেখি, রেস্টুরেন্ট নাই, রেস্টুরেন্ট আছে কতগুলো আছে? 9,900 আছে। দেখেন এই কোম্পানিগুলো হচ্ছে তাদের প্রোডাক্ট, অর্থাৎ সে একটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করবে, মানে ফুড রিলেটেড একটা প্রোডাক্ট বিক্রি করবে, সে হচ্ছে অ্যাড চালাচ্ছে। আমরা কিন্তু দুইটা কাজই করবো, মানে ওই কোম্পানির ফেসবুক অ্যাডসও চালাই দিব, অ্যাডস ক্যাম্পেইনও করে দিব, এবং হচ্ছে তার ডিজাইনগুলোও করে দিব। এই ক্যাম্পেইনটা কিন্তু আমরা একটু পরে শিখবো, তার আগে হচ্ছে ডিজাইনগুলো আমরা শিখতেছি। ডিজাইন শিখে কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কীভাবে করে এগুলো আমরা দেখব। বোঝা গেছে কি ক্লিয়ার? তাহলে এখন কথা হচ্ছে, আমরা তো বুঝতে পারতেছি যে আসলে ফেসবুক অ্যাডস ডিজাইনটা কি, নাকি? যে কোনো কোম্পানি হতে পারে, যে কোনো রেস্টুরেন্ট হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে, ঠিক আছে। তাদের হচ্ছে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট যদি থাকে, ওই প্রোডাক্টটা মনে করেন যে সেল করবে, তাদের ট্রাফিক কোনগুলা জানেন কি? ট্রাফিক কি না, মনে করেন আমার এটা হচ্ছে একটা বিজনেস, আমি হচ্ছে ক্রেশ সেল করি, কোনো একটা কাস্টমারটাই হলো ট্রাফিক। কি বলছিলেন? ক্লায়েন্ট কি? ওরা কি ক্লায়েন্ট? না ভাইয়া, মানে আপনি যারা প্রোডাক্ট সেল করবেন, যে নিতে আসবে ওটাই বাড়ান না, যে কিনবে আপনার থেকে, ওটা হচ্ছে ট্রাফিক বা হচ্ছে কাস্টমার। হ্যাঁ ক্লায়েন্ট হচ্ছে আলাদা জিনিস। ওটাই বোঝাতে চাই। কোনো একটা কোম্পানির মালিক তোমাকে হচ্ছে কাজ দিবে, বুঝছো, সেটা হচ্ছে ক্লায়েন্ট। বুঝছো কি? ক্লায়েন্ট হচ্ছে আলাদা জিনিস। তোমার হচ্ছে আমার যে প্রোডাক্ট আমি সেল করবো সেটা ক্লায়েন্ট কিনবে না, সেটা হচ্ছে কাস্টমার কিনবে। ক্লায়েন্ট আমাকে আরো বিক্রি করতে দিবে, তার কোম্পানির কাজ করতে দিবে। বোঝা গেছে কি? আমাদের ক্লায়েন্ট হচ্ছে আরো কাজ করতে দিবে আমাদেরকে। আর এখানে দোকানের যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টের ডিজাইন থেকে শুরু করে ডিজাইন, অ্যাড ক্যাম্পেইন সব আমরা করবো। বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কিন্তু যে কোনো প্রোডাক্ট হতে পারে। দেখছেন এখানে অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আছে, অনেকেই বিভিন্ন রকমের। দেখেন এই যে ডিজাইন করছে, ডিজাইন হয়েছে কি? এটা কিন্তু ডিজাইন একদম ভালো না, হয়নি সেরকম। দেখছেন? তো আমাদেরকে প্রথমত ডিজাইন আমাদেরকে শিখতে হবে। বোঝা গেছে কি? তাহলে আমরা বুঝলাম যে ফেসবুক অ্যাডস ডিজাইনটা কি। কোনো একটা কোম্পানির প্রোডাক্ট একটা সেল করবে, বা ওই কোম্পানিতে ধরেন নতুন একটা কোম্পানি তৈরি করছে, ঠিক আছে, তারা হচ্ছে বিজনেস সম্পর্কে মানুষকে জানাবে, ঠিক আছে, সেটার জন্য আলাদা একটা, সেটা হচ্ছে আমরা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন বলতে পারি, সেটা ফ্ল্যাট ডিজাইন করে ওটা আমরা পোস্টিং করতে পারি, তার টোটাল সার্ভিসগুলো ওখানে ইনক্লুড থাকে। কিন্তু যখন ফেসবুক অ্যাডস একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তখন হচ্ছে সেটা হলো ফেসবুক অ্যাডস, সেটা আলাদাভাবে তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আসি ফেসবুক অ্যাডস ডিজাইন। ফুড একটা হলো ফুড ফেসবুক অ্যাডস ডিজাইন আমরা করি আজকে। এখান থেকে নর্মাল আজকে একটা বেসিক দেখাই।
তারপরে আস্তে আস্তে বেশি ইয়া করে দেখাবো। এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু আমরা করতে পারবো, পারবো কি? বলুন দেখি এটা কিভাবে করছে। ওয়াটার কালার স্প্লাশ, ওইটা একটা ব্রাশ, ঠিক আছে, ভিক্টোর একটা ব্রাশ নেওয়া হয়েছে। আচ্ছা আমরা নর্মাল একটা আসছে করবো, খুব বেশি কঠিন দিব না, সেই কঠিন এবং সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটোই ব্যবহার করবো। আর যদিও কই গেল না 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 পুরোটা দেখাবো কেন, আগে ইলাস্ট্রেটর তো যাইনি এখনো। ইলাস্ট্রেটর থেকে কিছু এলিমেন্টস আমরা দই ক্রিয়েট করে নিয়ে এসে এখানে কাজ করবো, সব কিছুই না। কি হলো কালকে একটা দেখাইছি ইয়াতে, ওদেরকে ওটাই নিয়ে আসি। আচ্ছা খুঁজতে খুঁজতে বিয়া হয়ে যাবে, অত দরকার নাই, আমি আমার কাছে আছে ওটা আমি দিচ্ছি, এটা করে অফ করে রাখি। আচ্ছা তাহলে এটা আমরা দেখি। দেখেন এখানে কিন্তু দুইটাই ব্যবহার করা আছে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং হচ্ছে ফটোশপ। আমি কি কই দিলাম ডাউনলোড করে এই এটা তৈরি করার জন্য আমাকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরও করতে হবে, ফটোশপও ব্যবহার করতে হবে, দুইটাই ব্যবহার করতে হবে। তাহলে প্রথমত আমি হচ্ছে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করি, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপে কি কি কাজগুলো করা যাবে সেগুলো আমরা নিয়ে আগে। আচ্ছা এখান থেকে কিছু শেপ তৈরি করা যাবে ফটোশপ থেকে। আজকে জানি জাহান্নের লেট হচ্ছে। আমি 10 ইঞ্চি করে দিলাম। রেজুলেশন হচ্ছে 200 বা 100, ঠিক আছে। কালার কিন্তু আরজিবি কালারে থাকবে, এগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিব। রবিউল ইসলাম কি করতেছেন আপনি? হ্যাঁ স্কোয়ার থাকতে হবে। আচ্ছা এখানে দেখেন মাস সেন্টারিং, এটা আমরা পয়েন্ট বের করে নিতে হবে। দেখেন এই যে 5000 আসছে সেন্টারিং হচ্ছে, বুঝছেন কি? এই যে রুলার দিলাম, এই যে রুলার দিয়ে সেন্টারিং পয়েন্ট একটা বের করে নিই। এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিচের দিকে থেকে যতটুকু নিচের দিক থেকে যতটুকু পরিমাণ আমরা কাটি ইয়া করবো আর কি, দিব শেপটা দিব, হ্যাঁ ততটুকু পরিমাণ আরেকটা রুলার দিতে হবে। বোঝা গেছে কি? আচ্ছা এখন আমরা পেন টুল সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট এখানে একটা অ্যাঙ্গল পয়েন্ট দিলাম এবং এখানে একটা দিব, দিয়ে হচ্ছে শিফট প্রেস করবো। শিফট প্রেস করলে এটা সমান হারে হবে, আনুপাতিক হারে হবে, সমান। বোঝা গেছে কি? শিফট প্রেস করবো, শিফট প্রেস করলে সমান হবে। আমরা এরপর হচ্ছে এখানে একটা অ্যাঙ্গল পয়েন্ট দেবো, ব্যাস। আচ্ছা দেখেন ফাঁকা নয়, আমি কাজ করি তারপর দেখেন। এরপর কি করবো দেখেন, এরপর হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচের যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে 1 আর 2। আমরা এডিট করলে কোনটা করবো? ওয়ানটা এডিট করবো, তাহলে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন যতটুকু পরিমাণ আবার ওই যে শেপটা ক্রিয়েট করবো ততটুকু পরিমাণ আরেকটা রুলার নিব, মানে কোনটা? এই যে শেপটা যতটুকু পর্যন্ত ক্রিয়েট করবো ততটুকু পর্যন্ত দিয়ে অ্যাঙ্গল পয়েন্ট সিলেক্ট করে এই যে এখানে দিলাম, এই অ্যাঙ্গল পয়েন্ট সিলেক্ট করে এখানে দিলাম, এই কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখান থেকে যতটুকু যেরকম কালারটা দিবে ততটুকু দিবে। এরপর এই যে এটা সিলেক্ট করে নিয়ে এটা হোয়াইট কালার করে দেবেন, ব্যাস শেষ। ঠিক আছে, এরপর এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে নিয়ে সলিড কালার একটা দেন। কি কালার ছিল ওখানে? চকলেট টাইপের কালার, এরকম না? আচ্ছা আরেকটু সমস্যা পরে ইয়ে করা যাবে। এরপর হচ্ছে দেখেন মাঝখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমাদেরকে তৈরি করতে হবে। মাঝখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এটা আমাদেরকে তৈরি করতে হবে।
তাহলে আমি কি করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। এখান থেকে নতুন একটা পেজ নিব। এখানে কি কাজ দেখাই না আমরা, দেখাইছিলাম কোনো কাজ? হ্যাঁ, এই যে ফটো তারপর হচ্ছে আমাদের একটা ক্লাসের একটা বইটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে বলতে পারতেন না যে না ক্লাস দেখাইনি। না ওটা ওইখান থেকে ওই ক্লাসটা দেখাই কোনটা? শুধু না আইকনগুলো তৈরি করছি না আমরা, আইকন তৈরি করছি, তারপর আরো কি যেন করছি। ওইসবই তো দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই কাজ একবারে এখানে ফুল কাজ করছি এরকম কোনো কিছু দেখেন না। আচ্ছা দেখেন, এখান থেকে আমার হচ্ছে এই যে একটা হচ্ছে জাস্ট হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিব সেন্টারিং পর্যন্ত। এখানে একটা রুলার নিব, নিয়ে এটার আমার সেন্টারিং করতে হবে, ঠিক আছে? সেন্টারিং করে এখানে একটা কালার দিতে হবে, এখানে শুধু একটা কালার দিব, এটা হচ্ছে যে কোনো একটা কালার দিলেই হবে, সমস্যা নেই। এটা হচ্ছে একটা পয়েন্ট, অ্যাঙ্গল পয়েন্ট একটা ডিলিট করে দিব, একটা অ্যাঙ্গল পয়েন্ট সিলেক্ট করে ডিলিট, একটা অ্যাঙ্গল পয়েন্ট থাকলো না, এটাকে সিলেক্ট করে নিয়ে মাস সেন্টারিং দেন দেখি হয়েছে। এখন এই অ্যাঙ্গল পয়েন্টটা সিলেক্ট, রোটেট টুল, এটা হচ্ছে রোটেট টুল। রোটেট বলতে কি বোঝায়? ঘোরে। এই রোটেট টুল নিয়ে অল্টার প্রেস করে এই যে একটা অ্যাঙ্গল পয়েন্ট ছিল না, এটাতে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এই রোটেট আসবে। এখন আমি ওই ডিজাইনটা কয়টা চাই, 10টা চাই না 20টা চাই? যদি হচ্ছে এটা কিন্তু টোটালি কিন্তু 360 ডিগ্রি, 360 ডিগ্রি অবলিক হচ্ছে। ধরেন আমরা যদি 15টা চাই, 15টা দিলাম, দিয়ে কপি করব, কপি করার পরে যে কন্ট্রোল ডি প্রেস করলে এটা একদম রোটেট হয়ে যাবে। হ্যাঁ, বুঝা গেছে কি? বুঝতে পারছেন? পুরোটা দেখা পরে করে নতুন করে সব বাদ। হ্যাঁ সব বাদ দিয়ে আরেকটা। আচ্ছা, আগে একটা রেক্ট্যাঙ্গেল নিব, দেখেন তারপর সেন্টার যে কোনো ভাবে যে কোনো মাপের। হ্যাঁ, এই মাপে কাজ করবো, ওই মাপে তাই না? দিয়ে সেন্টারিং পয়েন্ট বের করে নিতে হবে। আচ্ছা, এরপর একটা অ্যাঙ্গল পয়েন্ট ডিলিট, এই অ্যাঙ্গল পয়েন্টটা সিলেক্ট করে সেন্টারিং এ নিতে হবে। আঙ্গুল বললে কি অ্যাঙ্গল পয়েন্ট যে করবে কাটলেন এটা ডিলিট ডিরেক্ট সিলেকশন টুল, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে সিলেক্ট করে ডিরেক্ট করে লেখা যাবে। ওখানে সিলেক্ট করতে জাস্ট এখান থেকে সেন্টারিং এ নিতে হবে। দিয়েও মাইনাস করা। এরপর রোটেট টুল দিয়ে জাস্ট এখানে অল্টার প্রেস করে ক্লিক, অল্টার প্রেস করে ক্লিক, যে কটা 360 ডিগ্রি দেন আগে, দিয়ে ভাগ দিয়ে যে কটা স্যার 15টা চাইলে 15টা, 20টা চাইলে 20টা দিয়ে ডিগ্রিতে লেখা ডিগ্রি লেখা লাগবে না তো, 360 ভাগ হচ্ছে 15 হ্যাঁ কপি দিয়ে কপি করলে আমাদের কপি হবে। এই যে কন্ট্রোল ডি প্রেস করলে এই যে কপি হয়ে যাবে। বোঝা গেছে কি ক্লিয়ার? হ্যাঁ এরপর এটাকে সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে নিতে হবে। আচ্ছা, এখানে এই যে রুলারটা লক করে দেই, রুলারটা ছিল তো, রুলারটা লক করে দিলাম। এরপর জাস্ট হচ্ছে গ্রুপ, কন্ট্রোল জিতে গ্রুপ, অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ, এই রাইট বাটন ক্লিক করে গ্রুপ, গ্রুপ করে নিয়ে এটা সি কপি করব অথবা হচ্ছে কাট করে নিব, নিয়ে এখানে আসব। এখানে এসে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা, এটাতে কন্ট্রোল ভি দিব, দিয়ে সেবা করে এখান থেকে দেখেন এখান থেকে 4টা অপশন আছে, ঠিক আছে? 4টা অপশন আছে, এর মধ্যে যদি আমরা শেপ দেই তাহলে মোটামুটি ইয়া হবে। দেখেন এখানে দুইটি যদি গেল কালার, গ্রেডিয়েন্ট কালার আছে, আচ্ছা না গ্রেডিয়েন্ট কালার আছে তাই না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার আছে, সমস্যা নেই। তাহলে এখানে আপনারা হচ্ছে শেপে নেন, শেপ দিয়ে এটা পেস্ট করে দেন। এই যে বোঝা গেছে কি ক্লিয়ার? এরপর কি করবে, এরপর এটাকে জাস্ট হচ্ছে গ্রেডিয়েন্ট একটা কালার দিবেন, এখানে এসে গ্রেডিয়েন্ট কালার দিবেন। এটা হচ্ছে লিনিয়ার আছে, রেডিয়াল করতে হবে, ঠিক আছে? রেডিয়াল করলেন, করে একটা কালার দেন, দিয়ে ওই কালারটা চেঞ্জ করে দেন। পরে কিরকম কালার আছে দেখি, একটা হচ্ছে এই যে এদিকে হচ্ছে ডিপ কালার, ডিপ কালার, একটু ডিপ কালার, আর এই সাইডে এসে একটু হালকা কালার। ওকে, বোঝা গেছে কি? বুঝতে পারছেন? এটাকে যদি আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দেই, কোনটা দিলে ফুটবে ভালো দেখেন।
মাল্টিপ্লাই দিলে তো বেশি হবে মাল্টিপ্লাই করে দেন, দিয়ে একটু হালকা করে দেন। অপাসিটি এই যে 15টা না, ওটা বেশি কম হয়ে গেছে, আর একটু বেশি করে দিবেন, 20টা বা 25টা, তাহলে এই যে ঘনত্ব বাড়বে, তখন দেখতে ভালো লাগবে। বোঝা গেছে কি? ক্লিয়ার? এটা ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে এরপর ব্যাকগ্রাউন্ড দেখছেন তৈরি কি হচ্ছে ডিফারেন্স, হ্যাঁ আস্তে আস্তে হবে, একবারে হয় না। ঠিক আছে, এই যে তাড়াহুড়া কি বলবেন, আগের জিনিসগুলো প্র্যাকটিস করবেন, একটা জিনিস দেখাবো ওটা প্র্যাকটিস করবেন, তারপর আরেকটা, এইভাবে তাড়াহুড়া কেউ করবেন না। তাড়াহুড়া করলে আগের জিনিস সব ভুলে যাবেন, নতুন যেটা করবো ওটাও 2 দিন পর ভুলে যাবেন, সব শেষ, জাস্ট হচ্ছে মিথ্যা। এই ট্রায়াঙ্গেল নেবেন, একটা ট্রায়াঙ্গেল শিফট প্রেস করে, ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ বলে তাই না? আপনাদের ইয়ের ভাষায় হচ্ছে ত্রিভুজ তাই না? এখানে হচ্ছে শিফট প্রেস করে এই যে 3টা অ্যাঙ্গর পয়েন্ট আমি দিছি, 3টা অ্যাঙ্গর পয়েন্ট দিছি না, হ্যাঁ এখানে আরো 2টা, এটা একটা অ্যাঙ্গর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্গর পয়েন্ট। শিফট প্রেস করে দাও লাগবে কেন এটা? সোজা হওয়ার জন্য শিফট প্রেস করা হচ্ছে সোজা হওয়ার জন্য। আচ্ছা 1 মিনিট একটু দেখি আমাদের রায়হান সরকার লিখেছে, 1 মিনিট। এই নিচের অপশনগুলো আছে না, নিচের অপশনগুলো চলে গেলে আবার আনতে পারে না আচ্ছা, দেখেন। আচ্ছা এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে 2টা অ্যাঙ্গর পয়েন্ট নিব, এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট, এই যে এখানে একটা অ্যাঙ্গর পয়েন্ট, 2টা অ্যাঙ্গর পয়েন্ট নিব। ঠিক আছে, অ্যাঙ্গর পয়েন্ট নেওয়ার পর এটাকে আমরা জাস্ট হচ্ছে যে অ্যাঙ্গর পয়েন্টগুলো নিছি, যেখানে ধরো এখানে নিছি, এটাকে জাস্ট একটু মুভ করে দিব, সরি এই যে এই মাথাটা সিলেক্ট করে একটু এইদিকে, এই মাথাটা সিলেক্ট করে একটু এইদিকে। ঠিক আছে, বেশি না, হালকা। আমাদের এই যে ভাঁজটা নিয়ে নেবো, ভাঁজটা, এই ভাঁজটা যতটুকু দরকার ততটুকু। বোঝা গেছে কি? বুঝতে পারছেন নাকি বোঝা নাই? আসতে হয়েছে স্যার এখন কত কথা জানা যাবে না এখন পড়াশোনা কত হ্যাঁ এই অনেক সুন্দর আচ্ছা, এখন কপি জাস্ট কালারটাকে জাস্ট এখানে ডাবল ক্লিক করে কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা এখানে কালারটা একটু একটু অরেঞ্জ দেওয়া দরকার ছিল, তাহলে একটু দেখতে ভালো লাগে তাই না? ইয়েলো হয়ে গেছে তো একটু খারাপ লাগতেছে, আর একটু ঠিক করা যায় তাই না? আচ্ছা এরপর কন্ট্রোল জে দিয়ে নিচে যে লেয়ারটা আছে ওই লেয়ারটাকে একটু বড় করে দিতে হবে। দিয়ে এখন হচ্ছে কি দেখেন, এখন আমাদের রেশিও ঠিক করতে হবে। ডিজাইনের ক্ষেত্রে ব্যালেন্স, রেশিও এগুলো কিন্তু নেই। এখানে যতটুকু স্পেস আছে ঠিক এখানে ততটুকু স্পেস তৈরি করতে হবে। তাহলে আমি কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে জাস্ট হচ্ছে ওইদিকে আবার বেশি হলো এই দেখেন যতটুকু পরিমাণ আছে ঠিক ততটুকু পরিমাণ আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কি? ক্লিয়ার? এরপর আমাকে কি করতে হবে দেখেন, এরপর হচ্ছে কি একটা প্লেট নিয়ে আসতে হবে। প্লেট, আমি গুগলে যাব, হ্যাঁ গুগলে যাব, গুগলে এসে এখান থেকে স্যার ফুড পিক লিস্ট আমাদের সেদিনের পিকচারটা কই ছিল, আচ্ছা ওইটাই বসে দিই, কালকে সেদিন আগেরটাই বসে দিই। স্যার গতকাল আমি রবুলারও বলছিলাম যে পাতা ইংলিশ করে পাতা লিখিতে তাতে আছে পর পাতা লিখে দিছি একবার হাজার হাজার পাতা মানে গুগল তো ভালো আমার মতো না, গুগল সব পাতা আছে গোলাপ ব্যানার পেটে গেল। বারণ গুগলে আসছে না এই যে এটা আমরা দিই, থেকে আসে না ঠিক আছে এটাই দিলাম। জাস্ট এটাকে উপরে তুলে দিব একটু, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করবেন তাহলে সব উপরে চলে যাবে। এটা কি প্রায়োরিটি দিতে হবে বেশি তাই না? আর সাইডে যদি ওই পিকচারগুলো দিতে চাই তাহলে এগুলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওখানে একটা দিয়েছিল স্যার না যদি দেন স্যার এখানে ইয়ে করতে হবে দিতে চাইলে এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাইটে দিয়ে ওইটা এগুলোর আবার নাম লিখে দিতে, মানে দাম রেটটা লিখে দিতে পারে। বোঝা গেছে? তখন কিন্তু একটু ডিফারেন্স হয়ে গেল।
এটা তালা হয়েছে কেন? বুঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা এখন কথা হচ্ছে কি কথা বলছো স্যার? এখন কথা হচ্ছে অবস্থাটা খারাপ। আমি এই যে টেক্সটগুলো আছে না, এখানে যে টেক্সটগুলো লিখছি দেখেন, এইখানে কিন্তু যে টেক্সটগুলো দিচ্ছি ঠিক এই জিনিসগুলো আমরা ওখানে বসাই দিতে হবে। জাস্ট খালি টেনে নিয়ে যান। আমার কিন্তু ডিজাইন করা এতটা মানে খুব কঠিন আকারের কিচ্ছু নাই। জাস্ট হচ্ছে যে কাজগুলো আমরা এক জায়গায় করছি ওগুলো বলতে হবে। আমার তো ওই টেক্সটগুলো কালার ঠিক আছে, ওগুলো না রাখা আছে। এই কালার চেঞ্জ তো আমার হয়ে যাবে। ব্রাশটা করে গেল, ব্রাশটা এখান থেকে শুরু করে গেছে নিচ থেকে, এটা থেকে শুরু করে কোন পর্যন্ত? এই পর্যন্ত মনে হয়। এই ব্রাশ এখানে নিয়ে এসে এটা বসাই দেন, ব্রাশ শেষ, কাজই শেষ। এখানে কিন্তু স্টকটা একটু ঠিক করে নিতে হবে। এই ব্যানার কি আমার বারবার ডিজাইন করা লাগবে বলেন? টেক্সট কি বারবার লিখতে হবে? একবারে হয়ে যাবে। এই দেখেন একটা কাজ করছেন এখন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এই লেয়ারটা দিতে হবে হচ্ছে এই যে এটা নিচে, তাহলে এটা কই আছে, এটা কই, এটা কই। এখন এই যে এটা এগুলোতে আসেন, এগুলো কই আছে, এই যে এখান থেকে শুরু, এখান থেকে শুরু এই পর্যন্ত। আবার নিচে আসেন এই যে টেবিলগুলো, এই লোগোটাতে আসেন, লোগোতে এসে লোগোর হচ্ছে লোকটা এই সাইডে ওই যে কমলা কালার যেটা করছিল ওইটার উপরে এই যে এখানে দেওয়া যেতে পারে, না এখানে দেওয়া যেতে পারে, এই যে এখানে দেওয়া যেতে পারে। লোগোতে কি ছিল আরেকটা, এই যে শেপ ছিল। সরি এটা লাগবে না, এর সাথে যেটা ছিল সেটা লাগবে। আচ্ছা দরকার নাই, এটা খালি একটা স্টক দেন, ব্লেন্ডিং অপশনে যান। সরি ব্লেন্ডিং লাগবে না, শুধু স্টক দিলেই হবে। ঠিক আছে, ভালো লাগে এখন? ভালো লাগে? নিচে শুধু এসে এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমাদের এই যে এটা তৈরি করতে হবে, এই যেটা হ্যাঁ এটা তৈরি করবেন কিভাবে? কেউ কি তৈরি করতে পারবে? লাইন ছিল না লাইন ছিল পেন টুল দিয়ে তৈরি করতে হবে, পেন টুল দিয়ে। দেখেন পেন টুল নিয়ে এসে এখান থেকে এই যে দিয়ে এটাকে র শর্ট করে দিয়ে যাবেন। এটাকে এডিট করেন, এটা স্টক কালার, স্টক কালার দিয়ে এটাকে হচ্ছে জাস্ট একটু এডিট করতে হবে। ঠিক আছে, এখন এটাকে সিলেক্ট করে নিয়ে দেখেন তৈরি হয়েছে না ওটার মতো। একটা হচ্ছে স্যার একটা ইয়া আইকন আছে ওটা ট্রলে কি ওটা মাথায় কি ছিল বলেন? ছিল একটা
ত্রিভুজ ছিল, এই যে স্টকে আসেন, এসে স্টকটা জাস্ট নিয়ে আসেন, এটা শো অপশন ক্লিক করেন, ক্লিক করে এই যে অ্যারোসে এসে এই এটা ওই সাইডে গেছে তাই না, এটা অফ, তাহলে এটা অফ, এই সাইডে এসে আচ্ছা উইন্ডোজ থেকে স্টক গেছিল। উইন্ডো থেকে স্টক, এরপর এরকম বোঝা গেছে কি ক্লিয়ার? জি এরপর এটাকে নিয়ে এসে এখানে এসে পেস্ট করি, এটা হচ্ছে শেপ। ও সরি, এটা হচ্ছে একটু ক্রিয়েট করে জায়গা করতে হবে, মানে এটা সিলেক্ট করে নিয়ে এই যে অবজেক্টে যাইতে হবে ফ্ল্যাটিং ট্রান্সপারেন্সি, অর্থাৎ এটা হচ্ছে স্টক কালার আছে, এটা ফিল কালারে পরিণত করতে হবে। এটা কিন্তু আলাদা টুলস, যদি না পারেন এটা আপাতত কাজ করার দরকার নেই। আমি আবার বলি, আমরা অ্যাডোবি ফটোশপে দুইটা কালার সম্পর্কে জানতাম, একটা হলো ভেতরের কালার, একটা বাইরের কালার, স্টক কালার আর হচ্ছে ফিল কালার। তো আমি তো যখন এটা নিয়ে গেছি তখন কিন্তু এটা শেপ আসছে তাই না, শেপ মানে হচ্ছে শেপ ভেতরের কালারটা, ওই যে স্টক আসেনি, আসছে কি না তাহলে আমাকে ইয়ে করতে হবে, এটা যেহেতু স্টক আছে কনভার্ট করে এটাকে শেপে পরিণত করতে হবে। শেপে পরিণত করতে সিস্টেম কি অবজেক্টে যাইতে হবে, এখান থেকে ফ্ল্যাট ইন ট্রান্সপারেন্সি, এই যে ফ্ল্যাট ইন ট্রান্সপারেন্সি যখন করবেন তখন এটা দেখেন যে স্টক ছিল শেপ হয়ে গেছে, বুঝছেন কি? আবার দেখি, এতে স্টক আছে, এখানে ফ্ল্যাট ইন ট্রান্সপারেন্সি যখন আমি করব তখন এখানে এটা শেপে পরিণত হয়ে যাবে, বোঝা গেছে ক্লিয়ার? আর পরে এটাকে নিয়ে এসে ব্যাস এখানে এসে পেস্ট করে দিই। ঠিক আছে, এরপর আমি হচ্ছে এখানে যা হচ্ছে এটাকে নিয়ে শর্ট করে দিই, এটা একটু নিচে চলে গেছে। ঠিক আছে, আবার এটাকে কন্ট্রোল জে দিয়ে এটা আর এবার সে দিব, রোটেট করে। আমরা শেপটা তো ওটার ভেতরে স্যার ওখান থেকে ফটোশপ কন্ট্রোল টি রোটেট করে দিতে হবে না, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, বোঝা গেছে কি? না স্যার ওটা হলো সরানি করতে হবে কি ফালতু কি বলে? বিশ্বের ডিজাইনে যদি কোনো সফটওয়্যার থাকে সেটা একমাত্র ফটোশপ। এই তো মানে ইলাস্ট্রেটর তো স্যার কি বলেন? ফটোশপ দিয়ে সবকিছুই করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে অত কিছু করা যাবে। ঠিক আছে, এই যে ধরেন এই যে এই কাজটা যে করছেন, এটা কি ফটোশপে করতে, ইলাস্ট্রেটরে করতে পারবেন না। এটা যদি আমি এটা মনে করেন যে এটা ব্লেন্ডিং অপশনে যায় একটু, দেখেন এটা কিন্তু আর 3D মোডও করা যাচ্ছে, এই যে 3D মোডও করা যাচ্ছে। এগুলোই নাই, এই অপশনগুলো নাই। এই অপশনগুলো আছে ওখানে, ওখানে আছে স্টকটা আছে, এর মধ্যে ড্রপ শ্যাডোটা আছে, প্যাটার্নটা তো নাই, প্যাটার্ন অবশ্যই অ্যাপে অ্যাপে আনা যায়। এখন এটা কি এই অপশনগুলো ওখানে আছে? না না এগুলো নাই, কোনোদিনও নাই। এটাতে যত সুন্দর কাজ করা যাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে অত সুন্দর কাজ করা যাবে না। দুইজন একে অপরের পরিপূরক স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে যে লাইটগুলো আছে লাইটগুলো দিতে পারবেন তো নাকি? কোন লাইট স্যার? এখানে কিছু লাইট আছে, এই যে লাইট, এই যে লাইট স্টারের মতো, ডাউনলোড লিস্টটা হ্যাঁ এগুলো ডাউনলোড করে দিতে হবে। এগুলো হচ্ছে আর ওগুলা তৈরি করা যায় তৈরি করা যাবে, লাইটিং দিতে হবে, ডাউনলোড করলে বেশি ভালো হয়। লাইটিং ইফেক্ট। এইটা শিখেছি। কোনটা দিবেন? ওটা স্টার্টটাই ছিল স্যার। ওইখানে যেগুলো বেসিকে যারা আসেন তারা একটু প্র্যাকটিস করেন, টাইপিং প্র্যাকটিস করেন, এবার ক্লাস শেষের দিকে আমি ফাঁকা আছে। এটা চালিয়ে দিই। ল্যাপটপটা দেখেন তো, ল্যাপটপটা চালু করে দেন, ওদিকে ল্যাপটপটা। ও আজকে নতুন ক্লাস জন্য আর নাই জন্য আসে নাই, কিন্তু আজকে তো নতুন ক্লাস হয়ে গেল। কলরব এই যে এখানে আসবে না আসবে না। এই যে এটা দেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু আমরা নতুন দিতে চাই নাই, কিন্তু আপনাদের জন্য দেওয়া লাগলো, কারণ হচ্ছে আপনাদের জন্য আর বসে থাকা পসিবল না। ঠিক আছে, আর বসে থাকা পসিবল না, আমরা আর বসে থাকবো না। স্যার এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে একদিন এর এখান থেকে হচ্ছে স্ক্রিন মোড করে দিই।
ব্যাকগ্রাউন্ড মিউট স্যার এটা রাত ভাই স্যার বলে সবগুলো Background ক্ষেত্রে mute করো। তাই না? হ্যাঁ আর বারে ইয়েটা দেখেন দেখি স্ক্রিন এটা কি সব ক্ষেত্রে করা যাবে স্যার হ্যাঁ আরেকবার দেখেন দিকে এই জায়গায় এটা হচ্ছে নরমাল, এই যে ব্যাকগ্রাউন্ড আসছে হ্যাঁ, normal। এটাকে জাস্ট স্ক্রিন মোড করলে শুধুমাত্র লাইটিং গুলো আসবে। Control Z। আগে শিখেন নাকি আগে কি আর একবার সবকিছু শেখানো যাবে না। সেটাও কথা কি বদ হবে না এই যেখানে যেখানে দিতে চান এটা কালারটা একটু কম করে দেন, এই যে হালকা। স্যার আপনার খুব একটা ইয়ে থেকে ফিজিক্যাল থেকে কম দিলেন বেশি ডলার লাগবে না স্যার, আমি 20-25 ডলার দিতে হবে, $50 লাগবে না। ঠিক আছে, ওকে 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 ক্লিয়ার। জি স্যার আরো কিছু আছে? এখন হচ্ছে নিচে দেখেন, নিচেগুলো হচ্ছে নিচে এসে নাম্বার, ফোন নাম্বারগুলো দিবেন। আমি আর আপনাদের জন্য বসে থাকবো না, একদিন টাইম দেবো প্র্যাকটিস করার, করলে করবেন না করলে নাই, পরের দিন আমরা নতুন কিছু দেখাবো। দুদিন করে দেন স্যার। হ্যাঁ না 2 দিন একদিন করে সময় দাও আপনারা কাজ করলে করবেন না করলে নাই, পরে ভিত্তিতে কিন্তু গিয়ে কেউ বলতে পারবেন না আমি কিছুই শিখতে পারলাম না। না বোঝা গেছে কি, আমি এটা অঙ্গীকার লিখে নিব আপনাদের কাছে। আপনারা হোমওয়ার্ক কাজ করবেন না, পরে শেষে গিয়ে আমাকে বলবেন, দোষারোপ করবেন আমরা তো কিছুই শিখতে পারলাম না। ঠিক আছে, দলিল করে দিব। হ্যাঁ স্টাফে স্বাক্ষর করে দিব একবারে। আসি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা প্র্যাকটিস করবেন না, কিছুই শিখতে পারবেন না, শেষে গিয়ে দেখবেন যে একদম লাড্ডু পাইছে, লাড্ডু। এতটা সহজ নয়, এতটা সহজ নয়। প্রতিটা জিনিস বিসিএস, এটাকে বিসিএস ক্যাডারের মতো মনে করতে হবে। আচ্ছা এখানে এসে ওয়েবসাইট, রিপোর্ট দিছি কিনা তো যাতে খেলা এক পাতা রিপোর্ট দিতে পারে। রিপোর্টের কাছে আছে। আমাদের ওয়েবসাইটে দেই। আমি বাইরে শুনছিলাম তো পরে রবি ভাই হাতে সব কিছু দিলাম। আমাদের ওয়েবসাইটে দিচ্ছি। স্যার ফর্মুলার কথা কি কি নাম বললেন রোবটও তারপর হচ্ছে রোবটো ল্যাটো ল্যাটো আর এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, WSTS Institute আইটি ফটোশপ এটা হোয়াইট কালার না হোয়াইট না ব্ল্যাক ঠিক আছে। এটা হচ্ছে নরমাল ফর্ম, মানে এই কইগুলো আজ এই ফন্টটাতে মনে হয় ইয়ে নাই, মানে স্মল লেটার নাই। স্যার এখান থেকে আমরা স্মল রোবটও দেই, রোবটও দেই। রোবটও স্যার এগুলো ক্লাস তো হয় না স্যার, এখন আপনার হচ্ছে ফর্মটা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা আমাদের এখানে না 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 ক্যাপস এই ডেলিভারিটা দেন যেটা আমরা যাই দিতাম আগে এই যে ঠিক আছে, ওকে। এরপরে সাইটে এসে শুধু একটা ছোট্ট করে রেক্টাঙ্গেল দিয়ে ওখানে অর্ডার নাও, এটা ওই যে অরেঞ্জ কালার দিচ্ছে। এটা হলো হোয়াইট দিয়ে দিচ্ছি স্যার। প্রপার্টিজ থেকে অ্যাভারেজ নিয়েছেন আপনার অ্যাঙ্গল পয়েন্টগুলো স্থান দিয়ে ওইখানে তো আপনার প্রপার্টিজ থেকে এই যে এখানে যে অর্ডার নাও, প্রপার্টিজ থেকে আপনার এই যে মাথাগুলো একটু ভুল করে যায়, কোনগুলা ওই যেগুলা মাথাগুলো। হ্যাঁ এই যে যেখানে এই জায়গাটা যে প্রপার্টিস, এখান থেকে মাথাগুলো একটু বলে দিতে পারেন। এই যে সাইড থেকে একটু ধরেন 10-20 না 20 দিয়ে লাভ নাই, 60-70 দেন তাহলে হবে, একটা দিলে হবে সবগুলো। এই যে ঠিক আছে, এই যে এখানে হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও লাও লিখে দিই। স্টুডেন্ট রিলেটেড এই ভিডিওটা দেখে দেখে আগে যা তাই করার চেষ্টা করেন, তারপর কালকে ডিফারেন্স করবেন। স্যার এখানে কালকে হচ্ছে বৃহস্পতিবার, তাই না? রবিবারের দিন আমরা নতুন ক্লাস দিই। স্যার যদি এখানে আমরা ব্ল্যাক দিই ব্ল্যাক দেওয়া যেতে পারে, ব্ল্যাক দিলে ভালো লাগবে ভালো লাগবে না। এই যে যখন আমি ব্ল্যাক দিব না, এই ব্ল্যাক দিলে না ভালো লাগবে না।
হোয়াইট কালার দিলে ভালো। প্রপার্টিসটা কই দিয়ে আনবেন স্যার এটা? প্রপার্টিজ যখন একটা শেপ নেবেন তখনই প্রপার্টিজ আসবে। এই যে শেপ নিলাম একটা, দেখেন তখন এর সঙ্গে সঙ্গে প্রপার্টিজ আসবে। বুঝা গেছে কি? যতক্ষণ পর্যন্ত এটা না ডিলিট করছে ততক্ষণ পর্যন্ত যাবে না। আর এই যেখানে এটা হচ্ছে প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ, ঠিক আছে? বুঝা গেছে কি? আচ্ছা তাহলে এই সাইডে একটা হচ্ছে ওই পাতা লিপ, এই সাইডে একটা লিপ দিবেন, ঠিক আছে? এই যেটা দিয়ে দিবেন। টমেটোর উপরে এরা দিবে স্যার এখন চিপাচিপি বেশি হয়ে গেছে। কোনগুলা এই জায়গাটাতে। কি করবেন এখন? কি করবেন? আমাদের স্পেস কম, আপনারা একটু কষ্ট করে ক্লাস করেন। তবে দেখি টাকা পয়সা হলে রূপের একটা রুম নেব, ওখানে আপনাদের শুধু গ্রাফিক্সের ক্লাসগুলো ওখানে দিব, তাছাড়া হবে না। শুধু গ্রাফিক্সের ক্লাস, ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস ওখানে হবে, প্র্যাকটিস আবার এখানে আসি করতে হবে। যে কজন বাসায়, যাদের বাসায় পিসি নেই তারা এখানে প্র্যাকটিস করবেন, যাদের বাসায় পিসি আছে তারা বাসায় প্র্যাকটিস করবেন। এইরকম সিস্টেম করবো আমরা ইনশাআল্লাহ রিসেন্ট। ঠিক আছে, ওকে দেখেন, ওকে ভালো লাগতেছে এখন? স্যার এই ভিডিও এখানে রাখি দিয়ে ভালো লাগে? হ্যাঁ আচ্ছা, পেছনের কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, দেখি কেমন লাগে। এই এখন মনে হয় আরো ভালো লাগে। হ্যাঁ গাঢ় Sorry, গাঢ় করি এখন মনে হয় আরো ভালো লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আজকের কাজ। আপনারা A to Z সবকিছু একদম সুন্দর করে তৈরি করবেন। দেখেন আমি কিন্তু একটা জিনিস বলি, একটা কাজ যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, ওই কাজ থেকে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড বা ব্যানার তৈরি করতে হবে ওটা দিয়ে। হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা আমি যদি আরেকটা ডিজাইন করি, শুধু উপরে শুধু কপি করে ওটা একটু হালকা চেঞ্জ করে দিলে হচ্ছে না? হ্যাঁ তাহলে এটা হলো বিষয়। আপনারা হচ্ছে একটু চেষ্টা করলেই হয়, কিন্তু আমরা আমরা শুরু করব। হ্যাঁ অবশ্যই শুরু করবেন। আর একটা বলি, কথা বলি, আমাদের কিন্তু গ্রাম মানে বেসিকের যখন ক্লাস শুরু, অর্থাৎ 10টা থেকে শুরু করে 11টা পর্যন্ত, এই সময়ে রাহান মিয়াকে একটু বিরক্তি একটু ইয়া করবেন না, কারণ আপনাদের হচ্ছে ওই সময় বেসিকের ক্লাস ছাত্র অনেক, ওই সময় বেসিকের ছাত্রদেরকে একটু সময় দিতে হবে। তারপর 11টার পর থেকে 1টা পর্যন্ত আপনারা মোটামুটি, আর আমি তো দেখাই দিলাম ভিডিও দেখি তো আপনারা কাজ করবেন। বেশি লাগলে হয় যে মাঝে মাঝে একটু প্রবলেম হয় তো। হ্যাঁ আর সেটা কেন কাজের মধ্যে না, কাজ এই যে বেসিকের মধ্যে না, অন্তত 10টা থেকে 11টা পর্যন্ত না, পাওয়ার পরে ইনশাল্লাহ আপনারা সময় দিন। আচ্ছা